পুরুলিয়ার হুডা ব্লকের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত তিলগোড়া গ্রাম, যেখানে খোলা আকাশের নিচে গোয়াল ঘরের পাশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রয়েছে ইঁদুর থেকে পোকামাকড় সমস্ত কিছুর উপদ্রব। তার মাঝেই চলছে রান্না এবং খাবার দাবার দেওয়ার প্রক্রিয়া। এমনকি বর্ষাকালে আরও ভয়াবহ অবস্থা হয়ে ওঠে। চরম অস্বাস্থ্যকর ব্যবস্থার মধ্য দিয়েই চলছে এইভাবেই খুদে পড়ুয়াদের পঠন পাঠন, যার ফলে আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে অভিভাবক থেকে শুরু করে বাচ্চারা। রীতিমতো এই ঘটনায় ক্ষুব্ধ প্রত্যেকেই। আমাদের এই তো এখানে ফাঁকা জায়গায় আমাদের ঘর নাই, এখানে ছেলে পড়ে না, কিছু নাই, বসে নাই, ঘর নাই, ওই জন্য। তো আপনারা দিদিমণিকে বলেছিলেন বিষয়টা? বলেছিলাম তো, ওই তো বলছে হচ্ছে না, দিচ্ছে না। জল ঝড়ে তো অসুবিধা হয়। হ্যাঁ, অনেক অসুবিধা হয়। বাচ্চারা কোথায় যায় তখন? বসে না, এক ঘড়ি হয়, কুলিটা কি বসবে? তাহলে পড়াশোনা হয় না তো। এখানে তো সব সময় ওকে দেখবে, একে দেখবে, বসবে না, পড়বে না, কিছু না। তো কি চাইছেন আপনারা? যাতে ঘর হয় আমাদের, এটাই। আদিবাসী গ্রাম বলে কি বঞ্চিত করছে আপনাদেরকে মনে হচ্ছে এরকম? না তো, অন্য দিকে তো হয়েছে, আমাদের এখানে কই হয়। তাহলে আপনাদেরকে বঞ্চিত করছে? হ্যাঁ, ওই জন্য দিচ্ছে না। এ বিষয়ে স্থানীয়রা জানান, গোয়াল ঘরের পাশে দীর্ঘদিন ধরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। নেই কোনো স্কুল। অস্বাস্থ্যকর পরিবেশের যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো কাজের কাজ হয়নি। এইভাবে পঠন পাঠন চলার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। রান্নাঘর পঠন পাঠন সেখানে হবে, আর এখানে তো খোলামেলা জায়গা, আর এখানে আমাদের একটু বস্তিটা ঘন, সেই জন্য আরো অন্যান্য ছেলেগুলো যারা ওদের থেকে বড়, ওরা গোলমাল করে। কোথাও জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, জানা ওই সব মানে ওই ঘরের জন্য জানাইছে। ঘরের জন্য আমাদেরকে হলো না। কোথাও কি আদিবাসী গ্রাম বলে কি বঞ্চিত করছে? অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অসুবিধার সম্মুখীন বললাম তো, যে বর্ষাকালে হয়, জল ঝড়ে অসুবিধা হয়, আর এমনি গ্রীষ্মকালেও হয়, কারণ ধুলাবালির উপর থেকে যদি কিছু পড়ে যায় তাতেও ভয় লাগে। ওই জন্য আমরা সবসময় ঢাকা দিয়ে রাখতে হয় রান্না, আর খাবার হওয়ার পরেও ঢাকা দিয়ে রাখতে হয়। সব দিনই এরকম আমাদের, সব সময়, মানে সব দিন, গ্রীষ্ম বর্ষা সব দিনেই আমাদের কষ্ট। হ্যাঁ, জানিয়েছিলাম তো, আমাদের সুপাতে দিকে জানিয়েছি, তারপরে আগে ছিলেন সিডিপিও, ওনাকেও জানিয়েছি, তারপরে এখন ম্যাডাম আছেন, ম্যাডামকেও জানিয়েছি। গ্রামের বলেন দরখাস্ত দিয়ে আছে, বলেন হবে হবে, এবার কখনো হবে, এখনো হয় না। আর গ্রামের লোককে তো বলাই আছে, সদস্য। আর সেন্টার চালাইতে মাদের এই বর্ষাকালে বসাতে একটু অসুবিধা হয়, বাচ্চারা জল ঝরে আসতে পারে না, বসতেও একটু অসুবিধা হয় এখানে। এদিকে বিজেপির দাবি, তৃণমূলের দ্বারা উন্নয়ন সম্ভব নয়। বামেদের রাজত্বকাল ও তৃণমূলের রাজত্বকালে কিছুই উন্নয়ন হয়নি, শুধুমাত্র তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। তৃণমূল নেতারা ৯-৬ করে টাকা নষ্ট করছে। দেখুন, ৩৪ বছরের বাম রাজত্ব আর দীর্ঘ প্রায় ১২ বছর তৃণমূলের রাজত্বকাল। এখানে উন্নয়ন বলতে কিছু হয়নি, তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষাকেন্দ্র যেগুলো, সেই সমস্ত জায়গাতেও কোনো বসার মতো কোনো পরিস্থিতি নেই। বাচ্চারা খোলা আকাশের নিচে থাকছে, রান্না হচ্ছে কারো বাড়ির চালাতে, সামনেই হয়তো গোয়াল ঘর রয়েছে। তৃণমূলের নেতারা ৬-৯ করে খেলামেলা করে টাকাগুলো নষ্ট করছে, এবং প্রকৃত যে উন্নয়ন হওয়ার কথা সেটা কিন্তু বাংলাতে হয়নি। খাতা কলমে উন্নয়ন হয়েছে, বাস্তবে হয়নি। আপনারা দেখতে পেলেন তিলগোড়া, এরকম আরও অনেক আছে জায়গা যেখানে কোনো পরিকাঠামো নেই। আমরা চাই যে বাংলাতে প্রকৃত উন্নয়ন হোক, এবং প্রকৃত উন্নয়ন এই তৃণমূল, সিপিএম এরা কেউ করতে পারবে না, বিজেপি করতে পারবে। আগামী দিন বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে কিভাবে কাজ করতে হয় এবং প্রকৃত উন্নয়ন কি হয় সেটা আমরা দেখাবো। অন্যদিকে এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন হুডা ব্লকের তৃণমূল সভাপতি প্রসেনজিৎ মাহাতো। তার দাবি, বিষয়টি নজরে এসেছে, শীঘ্রই সমাধান করা হবে।
উপভোক্তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা অনেক বাস্তবতা আছে। কারণ আমাদের এখানে প্রায় 290 থেকে 95টা সিটি সেন্টার আছে। তার মধ্যে নিজস্ব ওন বিল্ডিং আছে প্রায় 100-র উপরে, এবং কিছু প্রাইমারি স্কুলে হচ্ছে, এবং কিছু খোলা আকাশের মধ্যে হয়। সেগুলি হয়তো বিভিন্ন স্কুলে এই নতুন যে বিডিও এসছেন উনি সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রপোজাল দেওয়া হোক, যারা রায়তি সম্পত্তি আছে বা ভেস্ট জায়গা আছে, খাস জায়গা আছে, সেগুলি বিএলআরওর সাথে বসে আমাদের মিটিং হয়েছে, আলোচনা করা হয়েছে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অলরেডি 50-এর উপর প্রায় প্রপোজাল গেছে আমাদের, এবং সময় কিছু ভেরিফিকেশন করে রিসেন্ট আমাদের 36খানা প্রপোজাল আরও গেছে। তো আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান করার আমাদের সরকারি আধিকারিকরা, বিডিও সহ আমরা যারা আছি, আমরা ওদেরকে সহযোগিতা করছি। কোথায় খাস জায়গা আছে বা খাস জমি আছে, ওইগুলো চিহ্নিতকরণ করে আমার মনে হয় যে ম্যাক্সিমাম 80% আমরা এই সমাধান করতে পারবো আর কি। সমিলিয়ে এখন দেখার অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হবে না এইভাবেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে পড়াশোনা করতে হবে বাচ্চাদের, আর সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।